রাতের স্কিন কেয়ারে কোন কোন প্রোডাক্টগুলো থাকা উচিত অ্যান্ড স্কিন কেয়ারে কোন কোন স্টেপগুলো ফলো করব। রাতে সেই স্কিন কেয়ার স্টেপগুলো ফলো করার পর সকালে একটা সুন্দর স্কিন পাবো। আজকে ভিডিওটা ওই টপিকের উপরই। হোপ তোমরা আমার থাম্বনেল অ্যান্ড ক্যাপশন পড়ে বুঝতে পেরে গেছো। সো হ্যালো এভরিওয়ান, আই রিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা মোস্ট প্রবাবলি প্রত্যেকের জন্যই, যে কেউ সিন করতে পারো, যে কেউ ওয়াচ করতে পারো অ্যান্ড যে কেউ এগুলোকে ফলো করতে পারো। আজকের এই ভিডিওটা আমার কাছে একটুখানি স্পেশাল বিকজ আজকে আমি এই ভিডিওটা রাত 11:30টার দিকে শ্যুট করেছি। সো এর আগে আমার এই ইউটিউব জার্নিতে কখনো আমি এত রাতে ভিডিও শ্যুট করিনি, তো এর জন্য তো একটা লাইক দেওয়াই যায় না। তোমরা আগে কখনো হয়তো এরকমভাবে লিপস্টিক কাজল পরে আমাকে দেখোনি, তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই একটু জানিও। সো আমি কিছু ইনস্টাতে রিলস বানাচ্ছিলাম, তো সেই কারণে এই লিপস্টিক কাজলের আবির্ভাব হয়েছে আমার ফেসের মধ্যে। সো এটাকে রিমুভ করতে হবে। যদি রিমুভ না করা হয় তাহলে ফেসের মধ্যে বিভিন্ন প্রবলেমের সমস্যা, মানে বিভিন্ন প্রবলেম সমস্যা তো একই ব্যাপার না, সরি গাইজ। তো প্রবলেম ফেস করতে হবে, লাইক পিম্পল আর অ্যাকনে, আর ফেসটা অনেকটা ডাল আর ক্র্যাকি লাগবে। আমি সেটা কখনোই হতে দিতে পারি না। তো তোমরা যারা এই ভুলটা করো, ধরো তোমরা বাইরে থেকে সারাদিনের পর এসেছো, ফেসের মধ্যে ডার্ট আছে, নোংরা আছে, সেটাকে ক্লিন করলে না, বা হালকা মেকআপের টাচ আছে সেটাকে রিমুভ করলে না, তোমরা ওই ঘুমিয়ে গেলে, তাহলে সকালে কিন্তু প্রচুর স্কিনের প্রবলেম হতে পারে। তো তোমরা এটাকে সবসময় স্কিপ করবে না, মানে সবসময় এটাকে নোটিস করবে যে আগে আমার ফেস থেকে মেকআপটাকে রিমুভ করতে হয় বা ডার্টটাকে ক্লিন করতে হবে। তার জন্য ডাবল ক্লিনজিংয়ের প্রয়োজন হয়। তো ডাবল ক্লিনজিং মিন হচ্ছে প্রথমে একটা লাইট ময়শ্চারাইজিং বেস বা লাইট জেল কিছু একটা রিমুভার দিয়ে ফেসটাকে ভালো করে রিমুভ করব। তো আমি অলওয়েজ মেকআপ কিংবা ডার্ট ক্লিন করার জন্য ডাবল ক্লিনজিংয়ের জন্য কোকোনাট অয়েল, জনসন বেবি অয়েল ইউজ করে থাকি। দ্যাট ইজ ভার্জিন অ্যান্ড ন্যাচারাল হয়ে থাকে। তো আজকে আমি জনসন বেবি অয়েলটা ইউজ করলাম। আমার এটা এতটা ভালো লাগে, মানে তোমরা টিউবটা দেখলে টোটালি মানে শেষ করে ফেলেছি। তো মানে কোকোনাট অয়েলের থেকেও আমার বেটার লাগে জনসন বেবি অয়েল। একটা স্মুথ মাইল্ড একটা অয়েল, একদম লাইট ওয়েট। তো দেখো ফেসের মধ্যে একটুও লিপস্টিক বা কাজল কিচ্ছু নেই। আর ইট ইজ মাই ন্যাচারাল স্কিন। অ্যান্ড চলো এবার স্কিন কেয়ার স্টেপগুলো ফলো করা যাক। ফার্স্ট ক্লিনজিংটা করলাম, তারপরে আমি ফেস ওয়াশ করব। এটাই হচ্ছে ডাবল ক্লিনজিং, তার মানে দুবার করে ফেসটাকে ক্লিন করতে হবে, তাহলে তোমাদের ফেসে থাকা মেকআপ বা ডার্টটা ভিতর থেকে ক্লিন হয়ে যাবে, যে কারণে ফেসটা অনেকটা হালকা লাগবে। তো ফেস ওয়াশ তোমাদের নিজেদের মতো করে ইউজ করতে পারো। রাতে ফেস ওয়াশটাকে কিন্তু একদমই স্কিপ করো না, কারণ ফেস ওয়াশ ইজ মাস্ট। কিছু না পারলেও তোমরা ফেস ওয়াশ অ্যান্ড ময়শ্চারাইজারটা অবভিয়াসলি ইউজ করো। দেন আমি ইউজ করব টোনারটা আমি 2 টাইমই রাখি, কারণ কি টোনারটা খুবই ভালো ফেসের জন্য, ফেস টোনিংয়ের ক্ষেত্রে, ফেসটা টোন রাখার জন্য, পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। স্কিনের যে ফেস ওয়াশ করার পর আমাদের একটা ময়শ্চারাইজ থাকে স্কিনের নিজস্ব, সেটা যে রিমুভ হয়ে যায়। তো এই যে টোনারটা আমরা অ্যাপ্লাই করি সেটাতে এই যে ময়শ্চারাইজারটাকে লক করে দেয়, ফেসটাকে হাইড্রেশন দেয়, অ্যান্ড ফেসটা অনেকটা হাইড্রেট থাকার জন্য ফেসটা অনেকটা ক্লিন লাগে, অ্যান্ড ফেসে থাকা ওপেন পোর্স অনেকটা মিনিমাইজ হয়ে যায়। দেন রাতের স্টেপে আমি একটুখানি গাঢ় বা একটুখানি চ্যাটচ্যাটে টাইপের একটু ফেস সিরাম ইউজ করব। দিনের বেলা আমি একটু লাইট ফেস সিরাম ইউজ করি, রাতে টোটালি আলাদা। কারণ রাতের বেলাতে যেহেতু আমাদের স্কিনটা বিশ্রাম পায় অনেকক্ষণের জন্য, অ্যান্ড স্কিনটা প্রিপেয়ার্ড হতে অ্যান্ড স্কিনে বিভিন্ন প্রবলেম কিওর হতে এই রাতের টাইমটাই বেস্ট অপশন প্রত্যেকের জন্যই। তো আমি রাতটাকে বেশি চুজ করেছি। এটা আমি ইউজ করলাম গুড ভাইবসের রোজ হিপ সিরাম। এটা সুটেবল ফর অল স্কিন টাইপস। যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন তারা প্লিজ এটাকে স্কিপ করে দিতে পারো। আমার কখনো কখনো অয়েলি স্কিন, কখনো কখনো কম্বিনেশন স্কিন, কখনো নর্মাল স্কিন হয়ে থাকে, তো আমি এগুলো ইউজ করে থাকি। অ্যান্ড এটা আমার ভীষণই ভালো লাগে। দেখো অ্যাপ্লাই করার পর স্কিনটা কতটা গ্লো করছে। আমি অল ওভার ফেসেই অ্যাপ্লাই করলাম, অ্যান্ড আই লাভ ইট, অ্যান্ড স্মেল ইজ টু গুড। মানে আমার কোনো ভাষা নেই। তোমরা যদি একবার এটাকে ইউজ করো 1 সপ্তাহ, তোমরা ভীষণ ভালো একটা বেনিফিট পাবে। স্কিনটা একটা অসম্ভব ভালো গ্লো দেখতে পাবে সকালবেলায় উঠে। চলো তারপরে যে স্টেপটা ফলো করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আমি রাতের বেলা বেসিক্যালি ইউজ করে থাকি জেল বেস ময়শ্চারাইজার। এটাও গুড ভাইবসের অরেঞ্জ জেল ময়শ্চারাইজার, ভীষণই ভালো। দেখো কালারটা পুরো অরেঞ্জিসি, অ্যান্ড স্মেলটা ও মাই গড গাইস, তোমাদেরকে কি বলবো। আমি একটা বড় ডিব্বা নিয়েছি, এটা এখনও শেষ হয়নি। এটা আমি এইভাবেই ইউজ করে থাকি, অ্যান্ড অসম্ভব ভালো, মানে তোমাদের যে কোনো স্কিনের জন্য সুটেবল। অ্যান্ড যাদের ডার্ক টোন আছে
মানে একটু গায়ের রং শ্যামলা বা স্কিনটা একটু ডার্ক লাগে, তারা যদি এটাকে ইউজ করো না তোমরা 1 সপ্তাহে মানে বেটার রেজাল্ট পাবে। স্কিনটা অসম্ভব ভালো গ্লো অ্যান্ড ফেয়ার লাগবে, বাট এটা ন্যাচারাল ফেয়ার, যেটা তোমাদের এই ব্যস্ততার কারণে যে গ্লোটা হারিয়ে গেছে সেই গ্লোটা তোমরা ফিরে পাবে। দ্যাটস নট এটা যে স্কিনটা ফেয়ার করছে তার মানে এটা একদমই খারাপ, বাট একদমই না, এগুলো ন্যাচারাল অ্যান্ড সুটেবল ফর অল স্কিন টাইপস, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি। তো অ্যানিমাল টেস্টিং তো ভীষণই ভালো। প্যারাবেন সালফেট যে প্রোডাক্টটা থাকে না সেই প্রোডাক্ট এমনি খুবই ভালো হয়, কারণ প্যারাবেন সালফেট আমাদের ফেসের জন্য স্কিনের জন্য খুব ক্ষতিকারক। এই ক্রিমটা যেটা কাছে ট্রেটিনয়েন, এটা নিয়ে আমি তোমাদের সাথে পরে কথা বলবো। আমি কোনো রাতে এই ট্রেটিনয়েনটা ইউজ করে থাকি, আবার কখনো অ্যালোভেরা জেলও ইউজ করে থাকি, কখনো ইচ্ছে হলে লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করি, কখনো ইচ্ছে হলে একটু হেভি ময়শ্চারাইজার ইউজ করে থাকি। তবে রাতে বেশি পছন্দ করি এই লাইট জেল ময়শ্চারাইজারগুলো। দেন আমি আমার আন্ডার আইয়ের জন্য ইউজ করব একটা ক্রিম, যেটা আমি বানিয়েছিলাম, তোমরা মেবি আমার আগের ভিডিওতে দেখেছো। এটা বানানো হয়েছে অ্যালোভেরা জেল অ্যান্ড ভিটামিন ই অয়েল দিয়ে। দেখো আমি যখন বানিয়েছিলাম তখন ভর্তি ছিল এই ছোট্ট একটা কিউট ডিব্বার মধ্যে, বাট এতটা পরিমাণে আমি ইউজ করেছি আর এত ভালো বেনিফিট গাইস, তো আমি এটাকে শেষ করতে মানে তাড়াতাড়ি শেষ করে আবার আমি রিক্রিয়েট করব। তবে কখনো আমি ভিটামিন ই অয়েল আঙুলের মানে ফিঙ্গার টিপসের মধ্যে নিয়েও অ্যাপ্লাই করে নিই। তবে ওটা না আমার ক্ষেত্রে একটু চ্যাপি লাগে আর অনেকটা মানে বিরক্তিকর ব্যাপার লাগে, কারণ ওটার থেকে জেলটা বের করে অ্যাপ্লাই করা, তার থেকে আমি এরভাবে স্টোর করে রাখলে অনেকটা কাজে দেয়। তো সেই কারণে আমি এটাকে ইউজ করি। বাট ভিটামিন ই অয়েল তোমরা যদি ইউজ করো 3 দিনের ডেফিনেট রেজাল্ট পাবে। আর এটা অবশ্যই তোমরা ইউজ করবে দুপুরে ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে, ব্যাস দ্যাটস ইট। অ্যান্ড ঘুম থেকে উঠে প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে নিতে হবে। চলো সব কেয়ার করলাম। এখন ঠান্ডা মরশুম আসছে, তো ঠান্ডার জন্য আমি আগের থেকে প্রিপারেশন নিয়ে নিচ্ছি। দেখো অনেকটা পরিমাণে শেষ করে ফেলেছি এই মাত্র 10 টাকার বোরোলিনটা। তো বোরোলিনটা আমাদের অনেক কাজের। আমি তো এখন মানে পায়ে হাতে সমস্ত জায়গায় অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছি, অ্যান্ড আমার লিপেও। তো হালকা কখনো একটুখানি ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, বোঝা যাচ্ছে না এটা কী কাল, বাট এটা শরৎকাল, আই নো দ্যাট। বাট আমি শীতের যে প্রিপারেশনটা সেটা আগের থেকে নিতে বেশি পছন্দ করি, কারণ কি সেই সময় এসে আমার স্কিনটা ড্রাই লাগবে, ড্যামেজ লাগবে, অ্যান্ড অনেকটা ড্রাই লিপসের সমস্যা হবে, আমি এটা কখনোই চাই না। তো সেই কারণে আমি লিপের মধ্যে অ্যাপ্লাই করলাম বোরোলিন, অ্যান্ড বোরোলিনের উপর বোরোলিনটা একটু চাপে লাগছিলো আর কীরকম একটা দেখতে লাগছিলো, আমার ঠোঁটটা একটু হোয়াইট তো একটু পিঙ্ক করার জন্য আমি স্ট্রবেরির এই ডট অ্যান্ড কি লিপ বামটা ইউজ করে নেবো হালকাভাবে। দেখো কতটা সুন্দর লাগছে না? তো এই ফ্লেভারটা না আমার ভীষণই পছন্দের। এটা আমি আই ডোন্ট নো কবে শেষ হবে, এটা শেষ হলে আমি আর একটা রিপারচেস করবো আর ব্যাস দ্যাটস আমি ফেসে এই জিনিসগুলো ইউজ করি, খুব বেশি একটা কিছু ইউজ করি না। তোমরা চাইলে এই স্টেপগুলোকে ফলো করতে পারো। আর যারা টিন এজার্স আছো, তোমরা যদি এত কিছু না পারো তাহলে তোমরা মাত্র 3টে জিনিসকে ফলো করবে। CTM, দ্যাটস মিন ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। যারা 20 আপে হয়ে গেছো বা 22 বা 24-এ আছো, মানে 20 থেকে 30-র মধ্যে আছো, তারা প্লিজ এই স্টেপগুলোকে ফলো করো। একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে শীতের আগমনের আগেই আমি আমার স্কিন হেয়ারের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিয়েছি, যাতে আমাকে প্রচুর প্রবলেমে পড়তে না হয়। সেই কারণে আমি একটু বডিতে লোশন অ্যাপ্লাই করে নিলাম। এইভাবেই আমি ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে। যদি রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে প্লিজ আমাকে জানিও। বাই গাইস।